বিশ্বাসে গড়বই অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করব FM মেথড মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানেই বসে মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ সৃজনশীল পদ্ধতি FM মেথডে ইংরেজি শিক্ষা শীর্ষক আজকের পর্ব যারা দেখছো, তোমাদের সকলকে স্বাগতম। আজ আমাদের মাঝে উপস্থিত আছে FM ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম এবং নবম শ্রেণীর কিছু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কেমন লাগছে এখানে এসে? আমারও ভালো লাগছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের দেশে যে শিক্ষা পদ্ধতি প্রচলিত আছে, সেই শিক্ষা পদ্ধতিতে ইংরেজি বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ানো হয়। সাধারণ শিক্ষা পদ্ধতিতে নিম্ন শ্রেণী থেকে শুরু করে একেবারে স্নাতক শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক বিষয় হিসেবে 15-16 বছর ইংরেজি পড়তে হয়। আর এই সময়ের মধ্যে এক একজন শিক্ষার্থীকে কম করে হলেও শুধুমাত্র ইংরেজিতেই 5,500 নম্বরের বেশি ইংরেজিতেই পাশ করতে হয়। যে সকল শিক্ষার্থী যে কোনো বিষয়ে অনার্স এবং মাস্টার্সে পড়ে বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান অর্জন করে, তাদেরও কিন্তু ওই বিষয়টি 15-16 বছর পড়তে হয় না। কিন্তু ইংরেজি পড়তে হয় এদেশের প্রত্যেকটি শিক্ষার্থীকে বাধ্যতামূলক বিষয় হিসেবে। অন্য যে কোনো বিষয়ে পড়ার চেয়েও অনেক বেশি নম্বরের পরীক্ষা ইংরেজিতেই পাশ করতে হয়। কিন্তু তারপরেও এদেশের সিংহভাগ শিক্ষার্থী থেকে যায় ইংরেজিতেই দুর্বল। এদেশের শিক্ষার্থীরা কেন ইংরেজিতে দুর্বল, ইংরেজি কেন তাদের নিকট দুর্বুদ্ধ, আর কোন পদ্ধতিতে পড়ালে তারা সহজে ইংরেজি শিখতে পারে, এই বিষয়টির উপরে 1986 সাল থেকে আমি গবেষণা করে এসেছি। ব্যর্থতার সমস্ত কারণগুলো আমার মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ ইংরেজি শেখার সৃজনশীল পদ্ধতি FM মেথড, দ্য বেস্ট মেথডোলজি অ্যান্ড দ্য মোস্ট সায়েন্টিফিক অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে অফ টিচিং ইংলিশ বইতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আমি যদি সংক্ষেপে আমাদের দেশে শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বলতার কারণটি উল্লেখ করতে চাই, ব্যর্থতার কারণটি উল্লেখ করতে চাই, তাহলে বলতেই হয় যে প্রচলিত শিক্ষা পদ্ধতিটাতেই ত্রুটি রয়ে গেছে। আমরা প্রচলিত পদ্ধতিতে কি করে থাকি? আমরা যে কোনো বাংলা বাক্যকে টেন্স গ্রামারের সাহায্যে প্রসেস করে ইংরেজিতে পৌঁছাই। তাহলে আমরা কি বলতে পারি? সে যায়, এই বাক্যটি যদি আমরা গ্রামারের সাহায্যে শিখি, তাহলে 33টি বাক পার হতে হতে, গ্রামারের বাক পার হতে হতে, আইটেম শিখতে শিখতে আমরা এই জায়গায় এসে ইংরেজিতে হি গোজ পাই। তাহলে কি বোঝা গেল? টেন্স গ্রামারের পথ হলো আঁকা বাঁকা পথ, যেখানে গ্রামারের রুল শিখতে হয়, টার্ম শিখতে হয়, আইটেম শিখতে হয়। আর FM মেথড হলো বাংলা থেকে সোজা ইংরেজিতে রূপান্তরিত করার এই সহজ পথ, সরল পথ। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো দেখি, একজন বুদ্ধিমতী মানুষ কোন পথটি অনুসরণ করবে? এই আঁকা বাঁকা পথ, প্রচলিত ইংরেজি শিক্ষাদানের টেন্স গ্রামারের পথ, নাকি এই সোজা পথ FM মেথড? শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে, বুদ্ধিমতী মানুষ হলে আমাদের সোজা পথ অনুসরণ করতে হবে। আর সেই জন্য মনে রাখতে হবে, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের মতো মহান ভাষা শহীদদেরও প্রতিটি ফোঁটা রক্তের নিকট আমরা ঋণী। এই ঋণ আমাদের শুধতেই হবে। আর তাই বিদেশি ভাষা ইংরেজি শিখতে হলে টেন্স গ্রামারের স্ট্রাকচার নয়, বরং মাতৃভাষা বাংলাকেই মাধ্যম ধরে শিখতে হবে। আর সেজন্যেই আমাদের প্রত্যেকটি বাংলা বাক্যের ধরন যে কী রকম, সেটা সম্বন্ধে ধারণা নিতে হবে। চলো সেটা ব্যাখ্যা করা যাক। বাংলা ভাষার বাক্যগুলো শেষ হয় 3 ধরনের শব্দে। 1 নাম্বার ভার্ব বা ক্রিয়া জাতীয় শব্দে, 2 নাম্বার নন ভার্ব বা ক্রিয়া নয় এমন শব্দে, এবং 3 নাম্বার ভার্বের পরে হয় জাতীয় শব্দে। চলো কতগুলো উদাহরণ দেয়া যাক। পৃথিবী সূর্য থেকে আলো পায়, এই বাক্যে শেষ শব্দটি পায়, এটি ভার্ব। তার মানে এই বাক্যটি ভার্বে শেষ হলো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণয়মান, এই বাক্যে শেষ শব্দটি হলো ঘূর্ণায়মান, এটি নন ভার্ব। তার মানে এই বাক্যটি শেষ হয়েছে নন ভার্বে। সূর্য কর্তৃক পৃথিবীকে আলো দেয়া হয়, এই বাক্যে শেষ শব্দটি হলো হয়, তার আগের শব্দটি দেয়া, এটি ভার্ব। তার মানে এই বাক্যটি শেষ হয়েছে ভার্বের পরে হয় জাতীয় শব্দে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা টেন্স শিখেছ না? বলো দেখি 3টি বাক্য কোন টেন্সভুক্ত? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সভুক্ত।
তোমরা জানো কাইন্ডস অফ সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 রকমের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। বলো দেখি সেদিক থেকে 3টা বাক্য কোন ধরনের? অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা জানো কাইন্ডস অফ সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 রকমের: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তাই তো? সেদিক থেকে 3টা বাক্য কোন ধরনের? সিম্পল সেন্টেন্স। এই 3টি বাক্য টেন্স বলো, গ্রামার বলো, স্ট্রাকচার বলো, সব দিক থেকে একই ক্যাটাগরিভুক্ত হলেও এদের ইংলিশ সেন্টেন্সের গঠন কিন্তু কখনোই এক হবে না। চলো দেখা যাক। পৃথিবী সূর্য থেকে আলো পায়, এই বাক্যের ইংরেজি হলো দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান। দ্য আর্থ হলো সাবজেক্ট, গেটস হলো ভার্ব। যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই ধরনের ভার্বকে বলবো আমরা অ্যাকশন ভার্ব। তাহলে এই বাক্যের গঠন হলো সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব। কোন ধরনের বাক্যের গঠন হয় সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব? খেয়াল করো, যে সমস্ত বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব, সেই বাক্যের ইংরেজি করতে হলে ইংরেজি বাক্যের গঠন হবে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব। পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান, এই বাক্যের ইংরেজি কী হলো? দ্য আর্থ ইজ রোটেটিং রাউন্ড দ্য সান। দ্য আর্থ হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? যে বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব, সেই বাক্যের ইংলিশ করতে হলে সাবজেক্টের পরে বি ভার্ব বসে। সূর্য কর্তৃক পৃথিবীকে আলো দেয়া হয়, এই বাক্যের শেষ শব্দটি হয়, তার আগের শব্দটি দেয়া, অর্থাৎ এই বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ আছে। এর ইংরেজি হলো কি? দ্য আর্থ ইজ গিভেন লাইট বাই দ্য সান। দ্য আর্থ হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, আর গিভেন হলো গিভ ভার্ব থেকে নেয়া। গিভ হচ্ছে একটি অ্যাকশন ভার্ব, আর গিভেন হলো ওই অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে সমস্ত বাক্যের শেষে ভার্ব থাকবে, এরপরে যদি হয় জাতীয় শব্দ থাকে, তাহলে সেই ধরনের বাক্যের ইংরেজি করতে হলে সাবজেক্টের পরে বি ভার্ব, এরপরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। সারা জীবন টেন্স গ্রামার শিখে যদি এই মৌলিক শিক্ষাই লাভ করতে না পারি, কোন ধরনের বাক্য ইংরেজি করলে কিভাবে ইংরেজি করতে হবে আর সেই ইংরেজি বাক্যের গঠন কী রকম হবে, সেটা সম্বন্ধে যদি কোনো ধারণাই আমাদের না হয়, তাহলে বাংলা ভাষাভাষী মানুষ আমরা বাংলা থেকে যে ইংরেজিতে রূপান্তরিত করব, সেক্ষেত্রে আমাদের এই টেন্স শিখে লাভটাই বা কী? শিক্ষার্থী বন্ধুরা, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, এবং এটা যদি বুঝতে পারো তাহলে এফএম মেথড বোঝা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। মনে করো এটি হলো একটা বাস স্টপেজ, চারিদিক থেকে লোকজন সেই বাস স্টপেজে জড়ো হয়, তাই বলে কি সব লোক একই পথে চলে, একই বাসে চড়ে? না। যে সকল লোকের গন্তব্য চট্টগ্রামে, তারা শুধু এই পথে চট্টগ্রামে যাবে। যাদের গন্তব্য খুলনায়, তারা এই পথে খুলনায় যাবে। যাদের গন্তব্য সিলেটে, তারা এই পথে সিলেটে যাবে। যদি কেউ এই পথে যায়, তাহলে কোনো দিনও তার পক্ষে চট্টগ্রাম কিংবা সিলেটে পৌঁছা সম্ভব না। গন্তব্যে পৌঁছানো যায় সঠিক পথে চললেই। চট্টগ্রামের জন্য সঠিক পথ এটা, খুলনার জন্য সঠিক পথ এটা, এবং সিলেটের জন্য সঠিক পথ এটা। ঠিক তেমনিভাবে সঠিকভাবে ইংরেজি শিখতে হলে এফএম মেথডেই শিখতে হবে। আমরা জানি যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব, সেই বাক্য ইংরেজি করতে হলে এফএম মেথডের লেসন 2-র মাধ্যমে ইংরেজি করতে হবে। তার মানে কি বুঝলাম? বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হলে সেই বাক্যের ইংরেজি করার সঠিক লেসন হলো লেসন 2। যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব, সেই বাক্যকে ইংরেজি করার জন্য সঠিক লেসনটি হচ্ছে লেসন 3। যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ, সেই সকল বাক্যের ইংরেজি করার জন্য সঠিক লেসনটি হচ্ছে লেসন 4। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে এই বাংলা বাক্যের শেষ শব্দটি সঠিক গন্তব্যের সন্ধান দেয়। মনে রাখবে টেন্স গ্রামার ধরার চেয়েও বাংলা বাক্যের শেষ শব্দটি ধরা সহজ, আর সেই জন্যই এফএম মেথড হচ্ছে একদম সহজ পদ্ধতি। তাছাড়া যেহেতু আমি বাংলা বাক্যের শেষ শব্দটি ধরে গবেষণা করেছি, আমার পরে যদি কোনো ভাষাবিজ্ঞানী আসে গবেষণা করতে চান, তাহলে তার পক্ষে শেষ শব্দের পরে যাবার আর কোনো সুযোগ নেই। আর সে কারণেই এফএম মেথডের চেয়ে সহজ আর কোনো পদ্ধতি বানানো একদম সহজ না। তাই তো ঔপনিবেশিক আমল থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত টেন্স গ্রামার নির্ভর ইংলিশ শিক্ষাদানের প্রচলিত ব্যর্থ পদ্ধতির মূল উৎপাটন করে এফএম মেথড শিক্ষা বিপ্লব সফল করার মাধ্যমে মেধাবী মানব সম্পদ তৈরি করার আন্দোলনে সকলকে সক্রিয়ভাবে সামিল হবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা এফএম মেথডের একজন শিক্ষার্থীর কাছ থেকে এফএম মেথডের ব্যাপারে তার মন্তব্য শুনে নিই। FM method is a wonder of wonders. It is the most scientific way for learning English for the Bengali speaking people. FM method doesn't follow grammar, grammar follows FM method.
grammar is built in FM method. I consider our traditional English teaching system like to place the cart before the horse. I think it is the best method for Bengali speaking people to learn English within a short amount of time. If someone would like to learn FM method, then he will be able to speak English quickly, fairly, finely, nicely. Professor Jamilur Reza Chaudhuri, ex-BC of BUET, present BC of Asia Pacific University, and an advisor of Podda Bridge, one day said, "It is better to drain the brain than the brain in the drain." In our traditional English teaching system, our brain is in the drain, so brain should be drained to FM Institute. During French Revolution, Rousseau and Voltaire said, "Man is born free, but everywhere he is in chain. Break down this chain." Respected FM sir broke the chain for learning English for the Bengali speaking people. Now it is time for us to come to FM Institute without losing 1 second even. FM method has created a revolution in Bangladesh. I think everybody should come forward to learn English, FM method, if he or she wants to learn English properly and correctly. I can not only speak English but also write English. Being a student of Dhaka University, I could not speak English before 2 months. Just doing the course only for 2 months, now I am speaking English. After completion of my successful course in 3 months, inshallah, I will be able to speak English better than any other of my friends, relatives, inshallah. So FM method is, I think, more than a radar, more than a fishing net. I am telling a bit surprise something. So a radar may miss to detect a missile. A fishing net may miss to catch a fish, but the formulas of FM method never miss to catch sentences of Bengali speaking people as well as English speaking people. So FM method is not only analyzing Bengali English sentence but also Bengali sentence. So I would like to request the people, if they would like to come to the change of web, they have to come to FM method. Otherwise, they will find themselves beneath it. Last but not least, I will say, I think this book, FM method book, is the Bible for Bengali speaking people to learn English in shortest amount of time. Thanks a lot. ধন্যবাদ তোমাকে তোমার সুন্দর বক্তব্যের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, সময় হলো একটি বিরতি নেবার। অল্পক্ষণ পরেই ফিরে আসব। আশা করি ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকবে। FM মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। দেখেছেন তো সারা দেশে ইংরেজির কি দশা? 2020 সালের মধ্যে টেন্স গ্রামার নির্ভর জটিল ও ব্যর্থ শিক্ষাদান পদ্ধতির পরিবর্তে একমাত্র সঠিক বৈজ্ঞানিক ও সৃজনশীল পদ্ধতি এফএম মেথড। শিক্ষা বিপ্লব সফল করতে সারা দেশে ক্যাম্পাস লিজ দেওয়া হচ্ছে। দেখুন www.fmmethodbd.com। ইংরেজিতে ব্যর্থ হওয়ার কারণ জানতে চান? স্পিকিং এবং রাইটিং ইংলিশে দক্ষ হতে চান? ইংলিশে A+ নিশ্চিত করতে চান? বেকারত্ব ঘোচাতে চান? পদোন্নতি চান? 1 লক্ষ টাকা পুরস্কার লাভ করতে চান? 1x1 পূর্ব রাজাবাজার ফার্ম গেটে এফএম মেথডের ফ্রি প্রশিক্ষণে সবান্ধব চলে আসুন শুক্রবার সকাল 9:30টায়। www.fmmethodbd.com। FM মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। বিরতির পর ফিরে এলাম। চলো আমরা অনুষ্ঠানে ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখেছ, তাই না? গ্রামারের সাহায্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স শেখা সহজ নাকি এফএম মেথডের মাধ্যমে সহজ সেটা দেখবে। এফএম মেথডের আই ডু এই ফর্মুলা বা আই এম ড্যাশ এই ফর্মুলা বা ইট ইজ ডান এই ফর্মুলার মাধ্যমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, অপটেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। আগের অনুষ্ঠানগুলোতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হবে এফএম মেথডের সাহায্যে সেটা শিখেছি। আজ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে গঠন করতে হবে সেটা শিখব। কত চমৎকারভাবে আমরা এফএম মেথডে ইংরেজি শিখি। এই বাক্যের শেষ শব্দটি হলো ভার্ব,
কাজে এই বাক্যটি এফএম মেথডে আই ডু ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে হবে। আর দেখো এর আগে যদি আমরা একটা ডাব্লিউএইচ বসিয়ে দিই তাইলেই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়ে যায়। আর মনে রাখবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হলে অনেক ক্ষেত্রেই হোয়াট দিয়েও করা যায়, হাউ দিয়েও করা যায়। এই ডাব্লিউএইচের জায়গায় যদি আমরা হোয়াট বসাই তাহলে কি হবে, কত চমৎকারভাবে ডাব্লিউএইচটা হয়ে যাবে কত চমৎকারভাবে ইংরেজি হলো হোয়াট এ নাইস ওয়ে। আমরা শিখি, উই লার্ন, আইয়ের জায়গায় বসাবো উই, এই ডু এর জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষ ভার্বটি, শেখা ইংরেজি হচ্ছে লার্ন। কি শিখি, ইংরেজি, ইংলিশ। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। এফএম মেথডে বাই এফএম মেথড, এটা আমরা এফএম মেথডের লেসন 1 এফ এর মাধ্যমে শিখতে পারি। তাহলে কত চমৎকারভাবে আমরা এফএম মেথডে ইংরেজি শিখি। ডাব্লিউএইচ আই ডু ফর্মুলার মাধ্যমে হয়ে গেল। হোয়াট দিয়ে যদি বলি তাহলে হোয়াট এ নাইস ওয়ে, আই ডু এর মাধ্যমে উই লার্ন ইংলিশ এফএম মেথডে বাই এফএম মেথড। আর যদি ডাব্লিউএইচ এর জায়গায় হাউ বসাই তাহলে কত চমৎকারভাবে ইংরেজি হবে, হাউ নাইসলি আমরা শিখি, উই লার্ন ইংলিশ বাই এফএম মেথড। তাহলে কত চমৎকারভাবে আমরা এফএম মেথডে ইংরেজি শিখি। এটি ডাব্লিউএইচ আই ডু এর মাধ্যমে আমরা দুইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারছি। একটি হলো হোয়াট এ নাইস ওয়ে উই লার্ন ইংলিশ বাই এফএম মেথড, আরেকটি হতে পারে হাউ নাইসলি উই লার্ন ইংলিশ বাই এফএম মেথড। এবার দেখো তো দেখি এফএম মেথড ইংরেজি শেখার কত চমৎকার একটি পদ্ধতি। এই বাক্যের শেষ শব্দটি হলো পদ্ধতি, একটি পদ্ধতি। এটি নন ভার্ব, যেহেতু নন ভার্ব তাহলে এটি এফএম মেথড লেসন 3 মাধ্যমে ইংরেজি করতে হবে। আর ফর্মুলা হলো আই এম ড্যাশ, আমরা জেনেছি তাই না। এর আগে যদি আমি ডাব্লিউএইচ বসিয়ে দিই তাহলেই কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। কিভাবে করতে পারি, যেমন হোয়াট এ নাইস সিস্টেম, কত চমৎকার একটি পদ্ধতি। হোয়াট এ নাইস সিস্টেম, আই এর জায়গায় হবে এফএম মেথড, এমটা হয়ে যাবে তখন ইজ, তারপরে বাকি থাকলো ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ। তাহলে এফএম মেথড ইংরেজি শেখার জন্য কত চমৎকার একটি পদ্ধতি। হোয়াট এ নাইস সিস্টেম এফএম মেথড ইজ ফর লার্নিং ইংলিশ। এই ডাব্লিউএইচ এর জায়গায় যদি আমরা হাউ ব্যবহার করি তাহলে হবে হাউ নাইস সিস্টেম, কত চমৎকার পদ্ধতি। আই এর জায়গায় হবে এফএম মেথড, এমটা হলো ইজ, ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ। তাহলে ডাব্লিউএইচ আই এম ড্যাশের মাধ্যমে আমরা দুই রকমের এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। হোয়াট দিয়ে করলে হবে হোয়াট এ নাইস সিস্টেম এফএম মেথড ইজ ফর লার্নিং ইংলিশ, আর হাউ দিয়ে করলে হবে হাউ নাইস সিস্টেম এফএম মেথড ইজ ফর লার্নিং ইংলিশ। এবার দেখো এফএম মেথডে কত চমৎকারভাবে ইংরেজি শেখানো হয়। এই বাক্যের শেষ শব্দটি হয় এবং তার আগের শব্দটি শেখানো, এটি ভার্ব। কাজে এফএম মেথড লেসন 4 এর মাধ্যমে আমরা পাচ্ছি ইট ইজ ডান। এর আগে যদি ডাব্লিউএইচ বসিয়ে দিই তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। যেমন ডাব্লিউএইচ এর জায়গায় আমরা হোয়াট এ নাইস ওয়ে, কত চমৎকারভাবে, ইটের জায়গায় হবে ইংলিশ, ইজের জায়গায় হবে ইজ, ডানের জায়গায় হবে শেখানো ভার্বটি ডান ফ্রম টট। তাহলে হোয়াট এ নাইস ওয়ে ইংলিশ ইজ টট এফএম মেথডে বাই এফএম মেথড। এই ডাব্লিউএইচ এর জায়গায় যদি হাউ বসিয়ে দিই তাহলে দেখো হাউ নাইসলি, ইটের জায়গায় হলো ইংলিশ, ইজের জায়গায় ইজ, ডানের জায়গায় হলো টট বাই এফএম মেথড। তাহলে ডাব্লিউএইচ এর জায়গায় যদি হোয়াট বসাই তাহলে কীভাবে পাচ্ছি আমরা, হোয়াট এ নাইস ওয়ে ইংলিশ ইজ টট বাই এফএম মেথড। আর এই ডাব্লিউএইচ এর জায়গায় যদি হাউ বসাই তাহলে হাউ নাইসলি ইংলিশ ইজ টট বাই এফএম মেথড। এবার দেখো তো দেখি মেয়েটি কত চমৎকার করে কথা বলে। বাংলা বাক্যের শেষ শব্দ হলো কথা বলা, ভার্ব। এটি এফএম মেথডের লেসন 2 এর আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আর এর আগে যদি ডাব্লিউএইচ বসিয়ে দিই তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ডাব্লিউএইচ এর জায়গায় যদি আমরা হোয়াট বসাই তাহলে হবে হোয়াট এ নাইস ওয়ে, আই এর জায়গায় হলে যার কথা বলা হয়েছে মেয়েটি, দ্য গার্ল, এই ডু এর জায়গায় হবে বাংলা বাক্যের শেষ ভার্বটি কথা বলা, স্পিক। তাহলে হোয়াট এ নাইস ওয়ে দ্য গার্ল স্পিক্স। যদি ডাব্লিউএইচ এর জায়গায় হাউ বসাই তাহলে হবে হাউ নাইসলি, আই এর জায়গায় হবে দ্য গার্ল, ডু এর জায়গায় হলো স্পিক, দ্য গার্ল হওয়ার কারণে এটা হয়ে যাবে স্পিক্স। তাহলে ডাব্লিউএইচ আই ডু এর মাধ্যমে ইংরেজি কী হলো, হাউ নাইসলি দ্য গার্ল স্পিক্স। তাহলে এই ডাব্লিউএইচ আই ডু এর মাধ্যমে আমরা দুই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারছি। একটি হবে হোয়াট দিয়ে আর একটা হবে হাউ দিয়ে। হোয়াট দিয়ে করলে কি হবে, হোয়াট এ নাইস ওয়ে দ্য গার্ল স্পিক্স। হাউ দিয়ে করলে হাউ নাইসলি দ্য গার্ল স্পিক্স। যদি বলি মেয়েটির কথা কত চমৎকার, এই বাক্যের শেষ শব্দটি হলো চমৎকার, এটি নন ভার্ব। কাজে এটি আই এম ড্যাশ এফএম মেথড লেসন 3 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। এই ডাব্লিউএইচ দ্বারা আমরা কি করব, ডাব্লিউএইচ এর মাধ্যমে বলবো কত চমৎকার, ইংরেজি হলো হাউ প্লিজিং। আই এর জায়গায় হলো মেয়েটির কথা, দ্য গার্লস ওয়ার্ডস, আর এমটা হয়ে যাবে তখন আর। তাহলে হাউ প্লিজিং দ্য গার্লস ওয়ার্ডস আর, মেয়েটির কথা কত চমৎকার, এই ডাব্লিউএইচ আই এম
এই ফর্মুলার মাধ্যমে এটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারলাম। তোমরা কি বুঝতে পারছো? মেয়েটিকে কত চমৎকারভাবে কথা বলতে শেখানো হয়, এই বাক্যের শেষে আছে হয়, এর আগের শব্দটি শেখানো, তার মানে এই বাক্যটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ, অর্থাৎ লেসন 4 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। আমরা জানি লেসন 4 হচ্ছে ইট ইজ ডান, আর এর আগে যদি WH বসিয়ে দেই তাহলে এই বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। যেমন এই WH এর জায়গায় আমরা কি বলবো? হাউ এক্সেলেন্টলি, কত চমৎকারভাবে। ইটের জায়গায় হলো দ্য গার্ল, ইজের জায়গায় হলো ইজ, আর ডানের জায়গায় হবে শেখানো ভার্বটির ডান ফর্ম টট। কথা বলতে ইংরেজি হলো টু স্পিক। তাহলে হাউ এক্সেলেন্টলি দ্য গার্ল ইজ টট টু স্পিক। আমরা কিন্তু আজকে আলিম শ্রেণীর বা HSC শ্রেণীর টেক্সট বই নিয়ে আলোচনা করব। এর মধ্যে বঙ্গবন্ধু 7ই মার্চের একটি ভাষণ থেকে নেওয়া একটি বাক্যের উপরে ভিত্তি করে ইংরেজি শিখব। কেমন? বাক্যটি হলো, আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ থেকে নেওয়া একটি বাক্য। HSC বা আলিম শ্রেণীর টেক্সট বইয়ের ইউনিট 1 লেসন 2 থেকে নেওয়া এটি। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই বাক্যের শেষে আছে হাজির হয়েছি। এটি ভার্ব, কাজে এটি FM মেথড লেসন 2 এর অন্তর্গত এবং এটি আমি করেছি প্রেক্ষাপটের বাক্য। বাংলা ভাষায় আমি করেছি প্রেক্ষাপটে যে কথা বলা যায়, ইংরেজিতে আই হ্যাভ ডান ফর্মুলার মাধ্যমে সেই বাক্য ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। এখানে আই এর জায়গায় কি বসাতে হবে? যার কথা বলা হয়েছে আমি, ইংরেজি হলো আই। হ্যাভের জায়গায় হ্যাভ, আর এই ডানের জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ ভার্বটির ডান ফর্ম। শেষ ভার্বটি কি? হাজির হয়েছে। হাজির হওয়াটা হচ্ছে কাম, তাহলে ডু ডিড ডান, তার মানে হলো কাম কেম কাম। তাহলে আই হ্যাভ ডানের মাধ্যমে আমরা পেলাম আই হ্যাভ কাম। বলো দেখি আমি হাজির হয়েছে ইংরেজি কি হবে? আপনাদের সামনে, এটি FM মেথডের লেসন 1 F এর মাধ্যমে করতে হবে। সেটা কি? আপনাদের সামনে ইংরেজি হলো বিফোর ইউ। মন নিয়ে, এটিও FM মেথডের 1 F এর মাধ্যমে ইংরেজি করতে হবে। মন নিয়ে ইংরেজি কি হলো? বাকি থাকলো দুঃখে ভারাক্রান্ত, এটি FM মেথডের লেসন 1G এর মাধ্যমে করতে হবে। ভারাক্রান্ত ইংরেজি হলো ওভারফ্লোয়িং। ভারাক্রান্ত ইংরেজি কি? দুঃখে ইংরেজি কি? উইথ গ্রিফ। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? আই হ্যাভ কাম বিফোর ইউ উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। এবার এই বাক্যর উপর ভিত্তি করে যদি কি দ্বারা প্রশ্ন করা হয়, নিশি কি প্রশ্ন কি হবে বলো দেখি? বঙ্গবন্ধু কি করেছিলেন? গুড। বঙ্গবন্ধু কি করেছিলেন, এই বাক্যের শেষ শব্দটি করেছিলেন, এটি ভার্ব। কাজে এই বাক্যটি FM মেথডের লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। আর সেই জন্য ফর্মুলাটি হবে হোয়াট ডিড আই ডু। এই হোয়াটের জায়গায় হোয়াট, ডিডের জায়গায় ডিড, আই এর জায়গায় যার সম্বন্ধে বলা হয় সেটি। কার সম্বন্ধে বলা হয়েছে? বঙ্গবন্ধুর সম্বন্ধে। কাজে আই এর জায়গায় হবে বঙ্গবন্ধু, আর এই ডু এর জায়গায় হবে বাংলা বাক্যের শেষ ভার্বটির ডু ফর্ম। শেষ ভার্বটি হলো করেছিলেন, এটা ডু ফর্ম হলো ডু। তাহলে হোয়াট ডিড আই ডু ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম হোয়াট ডিড বঙ্গবন্ধু ডু। তোমরা বলো দেখি বঙ্গবন্ধু কি করেছিলেন ইংরেজি কি হলো? হোয়াট ডিড বঙ্গবন্ধু ডু। এবার কে উত্তর দিতে পারবে বাংলায়? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বঙ্গবন্ধু সকলের সামনে হাজির হয়েছিলেন। গুড, খুব ভালো আনসার দিয়েছ। এবার দেখি আমরা FM মেথডের মাধ্যমে সেই আনসারটি আমরা কিভাবে ইংরেজি করতে পারি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বঙ্গবন্ধু সকলের সামনে হাজির হয়েছিলেন, এই বাক্যের শেষে হাজির হয়েছিলেন এটি ভার্ব। কাজে এটি FM মেথড লেসন 2 এর আই ডিড ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। তাছাড়া এই বাক্যটি ইংরেজি করার জন্য আর যে ফর্মুলা দরকার সেটা হলো সকলের সামনে এটি 1F, মন নিয়ে এটিও 1F, আর দুঃখ ভারাক্রান্ত এটি 1G এর মাধ্যমে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটি তা বসাতে হয়। এর কার কথা বলা হয়েছে? বঙ্গবন্ধুর কথা। কাজে আই এর জায়গায় বঙ্গবন্ধু বসাতে হবে। আর এই ডিডের জায়গায় বাংলা বাক্যের শেষ ভার্বটি ডিড ফর্ম বসাতে হবে। হাজির হওয়া ইংরেজি আমরা বলতে পারি কাম, তাহলে ডিডের জায়গায় হলো কেম। তাহলে বঙ্গবন্ধু হাজির হয়েছিলেন ইংরেজি কি হবে? বঙ্গবন্ধু কেম। সকলের সামনে ইংরেজি কি হবে? বিফোর অল। মন নিয়ে ইংরেজি কি হবে? উইথ এ হার্ট। ভারাক্রান্ত ইংরেজি কি হবে? দুঃখে উইথ গ্রিফ। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বঙ্গবন্ধু সকলের সামনে হাজির হয়েছিলেন, ইংরেজিটা দাঁড়ালো বঙ্গবন্ধু কেম বিফোর অল উইথ এ হার্ট ওভারফ্লোয়িং
উইথ গ্রিফ। বুঝতে পারছ? এই বাক্যটিকে কেমন দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটি কি দাঁড়াবে? বঙ্গবন্ধুর মন কেমন ছিল? গুড। বঙ্গবন্ধুর মন কেমন ছিল? চমৎকার হয়েছে। এই বাক্যের শেষ শব্দটি ছিল, কিন্তু এই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় না, কাজে এটিকে আমরা আগের শব্দটি নেব, সেটি হলো কেমন। এই কেমনটাও কিন্তু একটি WH কোশ্চেন। তার আগের শব্দটি হলো মন, এটি নন ভার্ব, কাজে এটি FM মেথড লেসন 3 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। আর ফর্মুলাটা হবে ওয়াজ আই ড্যাশ। কেমন দ্বারা প্রশ্ন করার কারণে ফর্মুলা হয়ে যাবে হাউ ওয়াজ আই। হাউ এর জায়গায় হবে হাউ, ওয়াজের জায়গায় হবে ওয়াজ, আর আই এর জায়গায় বসাতে হবে বাক্যে যার কথা বলা হয়, যে সম্বন্ধে বলা হয়, যা কিছু নিয়ে বলা হয় সেটা হলো আই। এখানে কি সম্বন্ধে বলা হয়েছে? বঙ্গবন্ধুর মন। তাহলে আই এর জায়গায় বসাতে হবে বঙ্গবন্ধুর মন। বঙ্গবন্ধুর মন ইংরেজি কি হবে? তাহলে বলো দেখি বঙ্গবন্ধুর মন কেমন ছিল ইংরেজিটা? হাউ এর জায়গায় হলো হাউ, ওয়াজের জায়গায় হলো ওয়াজ, আর আই এর জায়গায় হলো দ্য হার্ট অফ বঙ্গবন্ধু। তাহলে বঙ্গবন্ধুর মন কেমন ছিল ইংরেজি কি হবে? বঙ্গবন্ধুর মন কেমন ছিল? মৃদুলা, তুমি এটার উত্তর বলো দেখি বাংলায়। বঙ্গবন্ধুর মন দুঃখে ভরপুর ছিল। এই বাক্যের শেষ শব্দটি হলো ছিল। এই ছিল দ্বারা কোনো কাজ করা বোঝায় না। এর আগের শব্দটি হলো ভরপুর, এটি নন ভার্ব, কাজে এই বাক্যটি FM মেথড লেসন 3 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। আর ফর্মুলা হবে আই ওয়াজ ড্যাশ। আই এর জায়গায় বসাতে হবে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে কি সম্বন্ধে বলা হয়েছে? বঙ্গবন্ধুর মন সম্বন্ধে বলা হয়। বঙ্গবন্ধুর মন, বঙ্গবন্ধুর মন। তাহলে ইংরেজি কি হবে? দ্য হার্ট অফ বঙ্গবন্ধু। আই এর মাধ্যমে পেলাম দ্য হার্ট অফ বঙ্গবন্ধু। ওয়াজের জায়গায় হবে ওয়াজ, আর এই ড্যাশের জায়গায় হবে দুঃখে ভরপুর। ভরপুর ইংরেজি কি? ওভারফ্লোয়িং। দুঃখে ইংরেজি হলো উইথ গ্রিফ। তাহলে দুঃখে ভরপুর ইংরেজিটা কি হবে? ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। বঙ্গবন্ধু দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন। এই বাক্যটাকে কাদের দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটা কি হবে বলো দেখি মৃদুল। বঙ্গবন্ধু কাদের সামনে হাজির হয়েছিলেন? চমৎকার বলেছ। বঙ্গবন্ধু কাদের সামনে হাজির হয়েছিলেন। এই বাক্যের শেষে আছে হাজির হয়েছিলেন, এটি ভার্ব, কাজে এটি FM মেথডের আইডিড ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আর যদি প্রশ্নবোধক বাক্য যেহেতু এটি, সেই জন্য ডিড আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। কিন্তু এই বাক্যে WH কোশ্চেন আছে, সেটি হচ্ছে কাদের সামনে, সেই জন্য ফর্মুলা হয়ে যাবে WH ডিড আই ডু। এই WH এর দ্বারা আমরা যে ইংরেজিটা করব সেটা হলো কাদের সামনে। কাদের সামনে ইংরেজি কী হলে বলো দেখি? WH এর মাধ্যমে হলো বিফোর হোম। ডিডের জায়গায় ডিড, আই এর জায়গায় বঙ্গবন্ধু ইংরেজি বসাতে হবে বঙ্গবন্ধু, আর এই ডু এর জায়গায় বসাতে হবে হাজির হয়েছিলেন। হাজির হওয়াটা ডু ফর্ম, ইংরেজি হলো কাম। তাহলে WH ডিড আই ডু এর মাধ্যমে কি হলো? বিফোর হোম ডিড বঙ্গবন্ধু কাম। WH ডিড আই ডু এর মাধ্যমে ইংরেজি কি হলো বলো দেখি? বিফোর হোম ডিড বঙ্গবন্ধু কাম। বঙ্গবন্ধু কাদের সামনে হাজির হয়েছিলেন? আলিফা, এর উত্তরটি কি হবে তুমি বাংলায় বলো তো দেখি। স্বাধীনতাকামী মানুষের সামনে বঙ্গবন্ধু হাজির হয়েছিলেন। চমৎকার বলেছ। স্বাধীনতাকামী মানুষের সামনে বঙ্গবন্ধু হাজির হয়েছিলেন। এই বাক্যটি শেষ শব্দটি হচ্ছে হাজির হয়েছিলেন, এটি ভার্ব, কাজে এটি FM মেথডের আইডিড ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় হবে বঙ্গবন্ধু, ডিড এর জায়গায় বাংলা বাক্যের শেষ ভার্বটি ডিড ফর্ম, হাজির হওয়া ইংরেজি কাম, কাজে ডিডের জায়গা হয়ে যাবে কেম। আই ডিডের মাধ্যমে আমরা পেলাম বঙ্গবন্ধু কেম। বঙ্গবন্ধু হাজির হয়েছিলেন, বঙ্গবন্ধু কেম। সামনে ইংরেজি কি? বিফোর। স্বাধীনতাকামী মানুষ ইংরেজি কি? দ্য ফ্রিডম লাভিং পিপল। তাহলে স্বাধীনতাকামী মানুষের সামনে বঙ্গবন্ধু হাজির হয়েছিলেন, ইংরেজি হলো আই ডিড ফর্মুলার মাধ্যমে বঙ্গবন্ধু কেম বিফোর দ্য ফ্রিডম লাভিং পিপল। বাইজিদ, কে দ্বারা প্রশ্ন করলে প্রশ্নটা কি হবে বলো দেখি? কে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন? কে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন। এই বাক্যটি শেষ শব্দটি হলো ভার্ব, কাজে এই বাক্যটি FM মেথড লেসন 2 এর মাধ্যমে ইংরেজি করতে হবে। 2 এর মাধ্যমে ইংরেজি করতে হলে ফর্মুলা হলো আই ডিড। যদি হাবোধক প্রশ্ন হয় তাহলে হয়ে যাবে ডিড আই ডু, আর যদি WH কোশ্চেন থেকে থাকে তাহলে হবে WH ডিড আই ডু। যখন WH এর জায়গায় কে বসবে, কে ইংরেজি হলো হু, তখন এই WH দ্বারাই আইকেই জানতে চাওয়া হয়, তখন আইটা বাদ থাকবে। আই বাদ থাকার কারণে ডিডটাও বাদ হয়ে যাবে, সরাসরি তখন হয়ে যাবে হু ডিড। তাহলে কে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন, এটি হু ডিড ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। হু এর জায়গায় হলো হু,
ডিডের জায়গায় বসাতে হবে ওই বাংলা বাক্যের শেষ ভার্বটি ডিড ফর্ম। শেষ ভার্বটি হলো হাজির হয়েছিলেন, এই হাজির হওয়ার ভার্বটি হলো কাম, কাজে ডিডের জায়গায় হলো কেম। তাহলে হু ডিডের মাধ্যমে আমরা কি পেলাম? হু কেম। কে হাজির হয়েছিল এটি হু ডিড ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। তাহলে ইংরেজিটা কি হবে বলো দেখি? হু কেম। সকলের সামনে ইংরেজি কি? মন নিয়ে ইংরেজি কি? উইথ এ হার্ট। দুঃখ ভারাক্রান্ত ইংরেজি কি? ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। তাহলে কে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন, ইংরেজি হু ডিড ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম হু কেম বিফোর অল উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। এই এক একটি অংশ কিন্তু এফএম মেথডের এক একটি ফর্মুলার মাধ্যমে আমরা ইংরেজি করতে পারি, তাই না? কে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন? রিয়া, এটার উত্তর বাংলায় কি হবে বলো দেখি? বঙ্গবন্ধু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন। চমৎকার বলেছ। বঙ্গবন্ধু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন, এই বাক্যে শেষ শব্দটি হাজির হয়েছিলেন, এটি ভার্ব। কাজে এই বাক্য এফএম মেথডের লেসন 2 এর আই ডিড ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আর ডিডের জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ ভার্বটির ডিড ফর্ম। শেষ ভার্বটি হলো হাজির হওয়া, ইংরেজি হলো কেম। তাহলে বঙ্গবন্ধু হাজির হয়েছিলেন, ইংরেজি কি হবে? বঙ্গবন্ধু কেম। সকলের সামনে ইংরেজি কি হবে? বিফোর অল। মন নিয়ে ইংরেজি কি হবে? উইথ এ হার্ট। ভরপুর ইংরেজি কি? দুঃখ ভারাক্রান্ত ইংরেজি কি বলো দেখি? ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। বঙ্গবন্ধু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলের সামনে হাজির হয়েছিলেন, আই ডিড ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম বঙ্গবন্ধু কেম বিফোর অল উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। শিক্ষার্থী বন্ধুরা, দেখলে তো আমার এফএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক টেক্সট বই থেকে গল্প কিভাবে ইংরেজিতে আলোচনা করতে পারে, আর এ সবই সম্ভব হয়েছে একমাত্র এফএম মেথডের মাধ্যমে। সরকার যে টেক্সট বই পরিবর্তন করছেন এটার প্রয়োজন নেই। আগে দরকার ইংলিশ টিচিং মেথডোলজি। ইংরেজি শিক্ষকদের যদি ইংলিশ টিচিং মেথডোলজির এফএম মেথডের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারা যে কোনো ক্লাসের যে কোনো পাঠ্য বই ছাত্রছাত্রীদের ভালোভাবে ইংরেজিতে শেখাতে সক্ষম হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রইল আমার ছোট্ট একটি পরামর্শ। মনে রাখবে, তোমাকে হতেই হবে সফল, যেতে হবে বহুদূর। তাই তো এফএম মেথড শেখো, হবে মেধাবী, হবে জ্ঞানী, হবে মেধাবী মানব সম্পদ। টেন্স গ্রামার আগে নয়, আগে ভাষা। আর মাতৃভাষা বাংলাকে মাধ্যম ধরে ইংলিশ শিখলে একদিকে তুমি হবে টেন্স গ্রামারের শৃঙ্খল থেকে মুক্ত, অন্যদিকে তুমি হবে সফল ও গর্বিত এফএম মেথডিয়ান। সরকারের কাছে আমি একটি আবেদন রাখতে চাই, ইংলিশ শিখতে না পারলেও আমাদের শিক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় পাশ করার জন্য প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকে। তাছাড়া প্রতিটি শ্রেণীতে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়ার জন্য হাজার হাজার টাকার জলাঞ্জলি দেয়। অবশেষে বিসিএস পরীক্ষায় হোক কিংবা জব ইন্টারভিউতেই হোক, ইংরেজির কারণে স্বপ্ন ভঙ্গ হয়ে জীবন উলটপালট হয়ে যায়। আমাদের বুঝতে হবে, একবিংশ শতাব্দীতে ইংরেজি শিক্ষায় দক্ষতা লাভ করতে, সফলতা লাভ করতে হলে ব্রিটিশ আমলের পদ্ধতি দিয়ে চলবে না। প্রয়োজন একবিংশ শতাব্দীর পদ্ধতি এফএম মেথড। তাই তো সরকার যদি এফএম মেথডকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমে সারা দেশের শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন, তাহলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার উপযোগী মেধাবী মানব সম্পদ এদেশের ঘরে ঘরেই তৈরি হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান তোমাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা FM টাওয়ার 1/1 পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা। মেইল করতে পারো fmmethod.fmsir@gmail.com। ফোন করতে পারো 01730050200, 01730050248 অথবা 9130-290। বিভ্রান্ত না হতে ওয়েবসাইট থেকে আমাদের অন্যান্য শাখার ঠিকানা জানতে ভিজিট করতে পারো www.fmmethodbd.com।
ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করতে পারো FM মেথড অফিসিয়াল। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সপ্তাহে ঠিক একই দিন একই সময় এবং একই চ্যানেলে। আল্লাহ হাফেজ। অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবে FM মেথড মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন।